আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পেট্রো বাংলা ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি 2024 সালের প্রশ্ন সলভ করব বাংলা ভাষা ও সাহিত্য অংশের, সেই সাথে ব্যাখ্যা ও সমাধান দেখব। প্রথম প্রশ্নটি ছিল, নিনাদ শব্দের সঠিক অর্থ কী? উত্তর হবে শব্দ। ব্যাখ্যাগুলো দেখে নিব। নিনাদ শব্দের অর্থ শব্দ, ধ্বনি, রবম, নাদ, স্বন, নির্ঘোষ, আওয়াজ। 2 নম্বর প্রশ্ন, বারিধি শব্দের অর্থ কী? উত্তর হবে খ, সমুদ্র। কারণ বারিধি সমার্থক শব্দগুলো হলো সমুদ্র, সাগর, অর্ণব, জলেধি, পয়ধি, পাথার, রত্নাকর, সিন্ধু, দরিয়া। পানির সমার্থক শব্দের সাথে ধি প্রত্যয় যুক্ত করলে সেটি সমুদ্রের সমার্থক শব্দে রূপান্তরিত হয়। 3 নম্বর প্রশ্নটি দেখব, খপত শব্দের অর্থ কী? এটির শব্দের অর্থ হলো উড়োজাহাজ। খরগোশের সমার্থক শব্দ হলো শশক। হরিণের সমার্থক শব্দ মৃগ, কুরঙ্গ, সুনয়ন। পাখি শব্দের সমার্থক শব্দগুলো হলো পক্ষী, বিহগ, দ্বিজ, বিহঙ্গময়, খেচর, খগ। 4 নম্বর প্রশ্ন, প্রসূন শব্দের অর্থ কী? উত্তর হবে পুষ্প। এর ব্যাখ্যাগুলো দেখিনি যে প্রসূন শব্দের অর্থ পুষ্প, কুসুম, রঙ্গন, ফুল। 5 নম্বর প্রশ্ন, হরিজন্টালের বাংলা পরিভাষা কোনটি? আনুভূমিক। উত্তর, কারণ হরিজন্টালের বাংলা পরিভাষা তো আনুভূমিক, আর প্যারালাল মানে সমান্তরাল, করিজেন্টাম মানে সুধিপত্র। 6 নম্বর প্রশ্ন, নিরাময়ের সঠিক সন্ধি বিচ্ছেদ? উত্তর হবে ঘ। বিসর্গের পরে আ ধ্বনি থাকলে সন্ধি করার সময় বিসর্গের স্থানে র উচ্চারিত হয়। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি সঠিক? উত্তর হবে গ। 8 নম্বর প্রশ্ন, সঠিক বানান কোনটি? ক। সঠিক বানানগুলো দেখে নিন ব্যাখ্যাতে। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে ঘ। 10 নম্বর প্রশ্ন, শিবের সংক্রান্তি বাগধারাটির অর্থ কী? সঠিক অর্থ হলো গ, আসন্ন বিপদ। যেমন অক্ষি সলিল মানে গোপন তথ্য, আতেঘা মানে মনে কষ্ট, কাকিভূষণ্ডী মানে দীর্ঘায়ু ব্যক্তি। 11 নম্বর প্রশ্ন, রাম গরুরের ছানা বাগধারাটির অর্থ কী? উত্তর হবে খ, গোমরা মুখ লোক। কেচি গণ্ডূষ মানে নতুন করে আরম্ভ করা। গবর গণেশ মানে নিরেট মুখ্য মূর্খ, কাক নিদ্রা মানে অগভীর নিদ্রা। 12 নম্বর প্রশ্ন, লিফাফা দুরস্থ বাগধারাটির অর্থ? উত্তর হবে ঘ, বাইরে পরিপাটি। ব্যাখ্যাগুলো দেখে নিব। লেফাফা দুরস্থ মানে বাইরে পরিপাটি, এছাড়া কঞ্চে পাওয়া মানে পাত্তা পাওয়া, গায়ে পড়া মানে অযাচিত, কেউ কাটা মানে গণমান্য লোক। 13 নম্বর প্রশ্ন, গণমান্য কোন সমাসের উদাহরণ? উত্তর হবে খ, কর্মধারয়। গণমান্য ব্যাসবাক্য, যিনি গণ্য তিনিই মান্য, এটি কর্মধারয় সমাস। বিশেষ্য বিশেষণ পদ মিলিয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে থাকে তখন তাকে কর্মধারয় সমাস বলে। 14 নম্বর প্রশ্ন, টাইফুন কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর হবে ক, চীনা। চীনা ভাষা থেকে কিছু শব্দ দেখিনি। টাইফুন, চা, চিনি, লিচু, এলাচি, সাম্পান। তো এই ছিল আমার তৈরি করা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রশ্নের উত্তর। আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। এরকম অন্যান্য জব সলিউশনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।